এরকম পারফেক্ট একটা গরুর মাংস তোমরা তৈরি করে নিতে পারবে ঘরে থাকা অল্প কিছু মাংস দিয়ে এবং ঘরে থাকা সামান্য মশলাপাতি দিয়ে। তো চলো দেরি না করে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমে আমি যে গরুর মাংসগুলো নিয়েছিলাম একেবারে চাকা মাংস, যেখানে তেল হাড় তেমন একটা নাই, তেল হাড় নাই বললেই চলে। দেখো আমি চাকা যে ফ্রেশ মাংসগুলো সেগুলো নিয়েছি। আমার যতটুকু ছোট টুকরা লাগবে, ছোট টুকরো করলে কি হয়, সেদ্ধ জলদি হয়, নরম হয়, তাড়াতাড়ি গলে যায়। তারপর দেখো মশলাগুলো ভিতরে ভালোভাবে যায়, এই জন্য আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। এবং একে একে যে মশলাগুলো দিয়েছি সেগুলো হচ্ছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, আদা রসুন বাটা। এবং দেখো আমি কিন্তু মাংসগুলোর সাথে আগে থেকে পেঁয়াজ কুচি দিয়ে রেখেছিলাম। এখানে এবার একটু আমি দিয়েছিলাম সয়া সস, কারণ এটা মাংসটাকে গলে যেতে এবং নরম হতে হেল্প করবে, পাশাপাশি একটা অন্যরকম টেস্ট আনবে। তারপর সবগুলো মশলাকে আমি একসাথে মাখিয়ে দেবো। সবগুলো মশলা একসাথে মাখানো হলে ম্যারিনেট করে আমি এটা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করে যত বেশিক্ষণ রাখবে মাংসটা তত জলদি হবে, খেতেও মজা হবে। তারপর এটাকে পানি না দিয়ে আমি শুধুমাত্র ঢাকা দিয়ে 20 মিনিটের মতো রান্না করেছি। 20 মিনিট পরে আমি যখন ঢাকনাটা উঠেছি, দেখো মাংসটা অলমোস্ট অর্ধসিদ্ধ হয়ে গেছে এবং পেঁয়াজগুলো কিন্তু সিদ্ধ হয়ে গলে গিয়েছিল, পাশাপাশি কষানো হয়ে গিয়েছিল। এবার আমি যতটুকু পানি লাগবে সিদ্ধ করতে ঠিক ততটুকু পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। পানি বেশি হলে পানসে লাগবে। আর দেখো পানিটা যখন টেনে গিয়েছে তখন কেমন একটা ঝোল ঝোল, দেখো কি সুন্দর লাগছে না বলো। তোমরা চাইলে ওভাবেও রাখতে পারো, অন্য একটা টেস্ট। কিন্তু আমি আর একটু ভাজা ভাজা করেছিলাম। এই হচ্ছে আমার গরুর মাংস, খেতে পারবে খিচুড়ি দিয়ে বা রুটি পরোটা দিয়ে। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও আরও পেতে আমাদের পেজটির সাথেই থাকো।